আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসএ এর কিন্তু একটা পদের পরীক্ষা হয়েছে, সেটা হচ্ছে সহকারী পরিচালক, যেটাকে আমরা এডি বলে থাকি। ঠিক আছে, সো এই এডি পদের যে পরীক্ষাটি হয়েছে আজ 23/5/2025 তারিখে, এই পরীক্ষার প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। সো এখানে কিন্তু টোটাল 80টা প্রশ্ন আছে, তো আমি উত্তর সহ আমার হাতে এখন আছে। আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে বাকি যে পদগুলো আছে সেই পদের যে প্রশ্নের ক্যাটাগরি সেটি সম্বন্ধে আপনারা সংক্ষিপ্ত আকারে হলেও কিছুটা কিন্তু জানতে পারবেন। আর যাদের এই এনএসআই এর জন্য বাকি পদগুলো আছে এখনও পরীক্ষা হয়নি, তাদের পরীক্ষা কিন্তু কখন হবে সেটা নিয়ে আমি এই ভিডিওতে সংক্ষিপ্ত আকারে বলে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনাদের মধ্যে যারা এখনও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর জন্য আপডেট চূড়ান্ত সাজেশন সংগ্রহ করেন না, দেখতে পাচ্ছেন আমার কাছে চূড়ান্ত সাজেশন আছে। এই সাজেশনটাতে কিন্তু বিগত বছরের প্রশ্ন সহ আপনার জুলাই আন্দোলন সহ A to Z পেয়ে যাবেন। এটার মূল্য হচ্ছে মাত্র 100 টাকা। স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে মূলত বিকাশ এবং নগদ খোলা আছে, এবং এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনার জাস্ট এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে। আমি সাথে সাথে উত্তর সহ চূড়ান্ত সাজেশনের PDF ফাইলটি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো। আমরা মূল আলোচনায় ফেরত আসি। সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন পরীক্ষার নাম হচ্ছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর সহকারী পরিচালক। পরীক্ষার সময় ছিল 1 ঘন্টা, পূর্ণমান ছিল 100, এবং এখানে পরীক্ষার তারিখ দেওয়া আছে 23/5/2025। সো এখানে আজকে আমি প্রথম যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব, দেখতে পাচ্ছেন আমার জ্বর জ্বর লাগছে, এটি কোন ধরনের বাক্য? দেয়া আছে দ্বিরুক্ত, সরল, মিশ্র, যৌগিক এবং মৌলিক। দেখেন 5টা অপশন দেয়া আছে, তো এখান থেকে উত্তরটা হচ্ছে সরল বাক্য। ঠিক আছে, এরপর দেখেন দেয়া আছে নিচের কোনটি কাজী নজরুল ইসলামের রচনা? সো এখানে মরুশিখা, আসমানি, কাব্য আমপাড়া, তারপর চল মুসাফির এবং সুধনী। সো এখানে উত্তর হবে কাব্য আমপাড়া, গ। ঠিক আছে, এরপর নিচের কোন শব্দটি পর্তুগিজ ভাষা থেকে আগত নয়? এখানে দেওয়া আছে কামরা, তারপর দারোগা, আলপিন, নিলাম এবং বোতল। দেখেন এখানে কিন্তু উত্তর কিন্তু 2টা আছে, একটা হচ্ছে খ দারোগা, একটা হচ্ছে উমো বোতল। এই 2টাই কিন্তু পর্তুগিজ ভাষা থেকে আগত নয়। সো এর উত্তর যে কোনো একটা মিশেলেই আপনার সঠিক উত্তরটা হয়ে যাবে। ঠিক আছে, এরপর দেখেন বলার ইচ্ছা এক কথায় প্রকাশকে কি বলা হয়? এর উত্তর হচ্ছে বিবক্ষা। এরপর চর্যাপদের যে পদকর্তা কৃষ্ণচার্য নামে পরিচিত ছিলেন সেটা হচ্ছে এই যে গ। ঠিক আছে, এরপর সত্য সুন্দর দাস কার ছদ্মনাম ছিল? দেখেন কালী প্রসন্ন সিংহ, মোহিতলাল মজুমদার, মালাধর বসু, কাজেম আল কোরাইশি, সত্যেন্দ্রনাথ দত্ত। এটা হবে মোহিতলাল মজুমদার। এরপর রঞ্জন শব্দের ব্যবহৃত যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি? মানে আপনাকে এটা যুক্তবর্ণটা দিতে হবে। সেটা হচ্ছে দেখেন গ উত্তর ইয় যোগ বর্গীয় জ। এই রঞ্জনের যে ইয়েটা দেখেন, এই যে যুক্তবর্ণটা, এটা কিন্তু যারা কম্পিউটার টাইপ করেন তারা কিন্তু এটা খুব ভালো মতো জানেন। এরপর দেখেন নিচের কোনটি বানান সঠিক? এখানে দেখতে পাচ্ছেন ক ক্ষীণজীবী। দেখেন অনেকগুলো আছে, কিন্তু আপনি নিজেও কনফিউজড হয়ে যাবেন যে কোনটা আসলে সঠিক উত্তর। সেখান থেকে ক্ষীণজীবীটা হচ্ছে সঠিক উত্তর। এরপর দেখেন দেয়া আছে কোনটি যৌগিক বাক্যের উদাহরণ? এটা হচ্ছে নিয়মিত শরীরচর্চা করো স্বাস্থ্য ভালো থাকবে। এটা একদম খুবই যৌগিক, মানে একদম সোজা বাক্য যেটাকে বলে থাকি। এরপর নিচের কোনটি নিপাতনের সিদ্ধ সন্ধি নয়? এটা হচ্ছে ঘ সংস্কার। ঠিক আছে, এরপর সহোদর কোন সমাসবদ্ধ শব্দ? এটা হচ্ছে বহুব্রীহি। ঠিক আছে, এরপর অমোঘ শব্দের অর্থ কি? এটা হচ্ছে গ অব্যর্থ। এরপর দেখেন আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হায়, এই বাক্যের ছলনে কোন কারকে কোন বিভক্তি? এটি হচ্ছে করণের সপ্তমী। এরপর অমরাবতী শব্দটির বিপরীত শব্দ কোনটি? এটা হচ্ছে নরক। ঠিক আছে, এবার বাংলা ভাষায় প্রথম মুসলিম কবি কে? শাহ মুহাম্মদ সগীর। এরপর নালিশ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এখানে ফরাসি, তুর্কি, উর্দু, মারাঠি কোনোটি নয়, এর উত্তর হবে ফরাসি। এরপর কোনটির নাম ধাতুর উদাহরণ? এটা হচ্ছে বেতা। এরপর নিচের কোন শব্দটির একাধিক স্ত্রীবাচক শব্দ রয়েছে? লেখক, চতুর্দশ, হেমাঙ্গ এবং কোনোটি না দেওয়া আছে। এখানকার 4টার কোনোটি নয়, এই কারণে কোনোটি নয়, এটা আপনার এখান থেকে দিয়ে দিয়েছেন অলরেডি, আমি জানি। এবার কোন শব্দের সাথে খানা নির্দেশক শব্দটি বসে? দেখেন এখানে কিন্তু বিশেষণ যেটা থাকে তার সাথে কিন্তু এই খানা শব্দটা ব্যবহার হয়ে থাকে। এরপর গলায় গলায় ভাব, এখানে গলায় গলায় কোন ধরনের দ্বিরুক্তি? এটি মূলত পদার্থক। শুক্রবার থেকে পরীক্ষা বাক্যের নিম্ন রেখ অংশটি কোন কারকে কোন বিভক্তি?
এটি মূলত অপাদানে পঞ্চমী বিভক্তি। এরপর অবরে সবরে বাগধারার অর্থ কি? এটার অর্থ হচ্ছে কালে ভদ্রে। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? এটা হচ্ছে বউ ঠাকুর রানীর হাট। এরপর আমি আছি ভয় কেন মা করো কোন ধরনের উক্তি? এটি মূলত হচ্ছে প্রত্যক্ষ উক্তি। তো এখানে কিন্তু আরও প্রশ্ন দেওয়া আছে, যেমন ইংলিশ কোশ্চেন দেওয়া আছে এখানে 25 থেকে 29 পর্যন্ত। এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডের কথা বলা যায়, ফিল ইন দ্য গ্যাপ দ্য ফলোইং সেন্টেন্স, এখানে আপনাকে বসাতে হবে। যেমন এটা উত্তর এই যে ব্ল্যাক বার্নার, ঠিক আছে, এটা আপনার পড়লেই বুঝতে পারবেন, ঠিক আছে। সবগুলো তো একসঙ্গে আলোচনা করা সম্ভব না, তবে যারা এখানে টোটাল কিন্তু 6টা পেজ আছে, যারা উত্তর সহ 6টা পেজ পেতে চান, যদি আপনারা পরবর্তী প্রিপারেশনের জন্য রাখতে চান, তাহলে কিন্তু আপনারা চাইলে এটা রাখতে পারেন, ঠিক আছে। এখানে কিন্তু প্রশ্নগুলো উত্তর দেওয়া আছে, ম্যাথের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু ইংরেজিতে হয়েছে, এগুলো উত্তর সহ দেওয়া আছে। যাদের প্রয়োজন পড়বে তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমি এই পিডিএফ ফাইলটি 80টা প্রশ্নের উত্তর সহ আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবো। আর যারা পরবর্তী যে পোস্টগুলো আছে সেগুলোর পরীক্ষা কবে হবে এটা নিয়ে অনেক প্রশ্ন করেছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে পরবর্তী পরীক্ষাগুলো কিন্তু ঈদের আগে হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। আপনারা ঈদের 7 দিনের পর থেকে কিন্তু এই পরীক্ষাগুলো হওয়ার সম্ভাবনা আছে। যদি দেশের সার্বিক পরিস্থিতি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনাদের এই পরীক্ষাটা ভালোভাবেই হবে ইনশাল্লাহ। আর এটা একটা বিষয় আমি বলে দিই, সেটা হচ্ছে অনেকেই প্রশ্ন করতে পারেন যে আসলে এটা কি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা বা এনএসআই, এটা কি সেটার প্রশ্ন কি না? দেখেন এই যে পরীক্ষাটা হয়েছে এখানে কিন্তু একটা প্রশ্ন আছে, এনএসআই সম্বন্ধে কিন্তু প্রশ্ন দেওয়া আছে। দেখেন, হোয়েন ওয়াজ এনএসআই ফাউন্ড ইন বাংলাদেশ? উত্তরটা হচ্ছে ডি, 1972 সাল, ঠিক আছে। সো এনএসআইয়ের প্রশ্নই কিন্তু এটি, অনেকে কনফিউজড হয়ে যেতে পারেন। তো ভিডিও শেষে একটা কথাই বলবো যে যারা ভালো প্রিপারেশন নিতে চান তারা দ্রুত আমাদের এই সাজেশনটি সংগ্রহ করে নেবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পেমেন্ট করে সাজেশনটি নিয়ে এখন থেকে ভালো করে প্রিপারেশন নেন। পরীক্ষার 2-3 দিন আগে আপনার সাজেশন নেন, সেক্ষেত্রে কিন্তু অনেকেই দেখা যায় কি পুরোটা কমপ্লিট করতে পারেন না। সো আমি সাজেস্ট করব যে তাড়াতাড়ি নিয়ে এখন থেকে ভালো প্রিপারেশন নেবেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগে থাকলে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।